গুজরাটে একটি শহর এবং বিশ্ববিদ্যালয় যেটি প্রায় 300 সময়ের আশেপাশে সময় করেছিল তা পুনরায় আবিষ্কার হয়েছে। নালন্দার মতো বিখ্যাত ছিল সেই বিদ্যাপীঠ। এক সময় চীনা পর্যটক জুয়েন জাং এবং ইংজিও পরিদর্শন করে গিয়েছিলেন, কিন্তু কোনো অজ্ঞাত কারণে নজরের আড়ালে চলে যায় 300 সময়ের ভালভি বিদ্যাপীঠ। আজ থেকে প্রায় 1700 বছর আগের ঘটনা এটি। পল্লভীপুর আজকের গুজরাটের একটি ছোট্ট শহর, যেখানে প্রায় 15,000 মানুষ বসবাস করেন। বহু বছর আগে এটি মানুষের খুবই গুরুত্বপূর্ণ ছিল। খ্রিস্টীয় 3য় থেকে 8ম শতাব্দীর মধ্যে এটি ছিল মৈত্রীদের অবস্থান স্থল। এই এলাকায় প্রথম দিকের শাসক শহরটি তার বিশ্ববিদ্যালয় ভলভি বিদ্যাপীঠের জন্য পরিচিত ছিল, যা বিহারের নালন্দার মতো বিখ্যাত ছিল বলে মনে করা হয়। এমনকি 7ম শতাব্দীতে চীনা পর্যটক জুয়েন জাং এবং ইংজি এটি পরিদর্শন করেছিলেন বলে জানা যায়। সম্প্রতি উপগ্রহ চিত্র ব্যবহার করে এই শহরের পুরনো অবশেষ খুঁজে পেয়েছেন গবেষণাকারেরা। 300 কোন সময় বলা হয়? 300 মানে সাধারণ যুগে 300 সাল, যা 300 খ্রিস্টাব্দের সমান। এটি আধুনিকের ইতিহাসের অনেক আগে, 1700 বছর আগের একটি সময়। হল ক্যালেন্ডারে বছরের চিহ্নিত করার একটি উপায়, যা বিসির খ্রিস্টের আগে অনুরূপ। ভালভি সম্পর্কে কি জানা গিয়েছে? ইন্ডিয়ান সোসাইটি অফ রিমোট সেন্সাস জার্নাল প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে যে উপগ্রহ চিত্রগুলো প্রাচীন শহর ভালভির পুরনো অংশগুলো খুঁজে পেতে সাহায্য করেছে। এর মধ্যে শাসকের আসন, বিশ্ববিদ্যালয় এবং মঠ রয়েছে। উপগ্রহগুলি চিত্রগুলি ভাবনগরের কাছে আজকের পল্লভীপুরের নিচে প্রাচীন পালভির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। ভলভি বৌদ্ধ এবং জৈন উভয় ঐতিহ্যের জন্য পরিচিত ছিল, আর ভলভির মহান পরিদর্শক গুরুত্বপূর্ণ শ্বেতম্বর জৈন গ্রন্থের লেখনী লিপিবদ্ধ করেছিল। ভলভি বিশ্ববিদ্যালয় নিকুয়া বৌদ্ধ ধর্ম শেখানো হতো। এটি 7ম শতাব্দীর চীনা পর্যটক জুয়েন জাং এবং ইংজি দ্বারা উল্লেখ করা হয়েছিল। বেঙ্গালুরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ আর্য প্রদীপ এবং এম রজনী ইনস্টিটিউট ভলভি এ রিমোট সেন্সেস পারসেপটিভ গবেষণাটি করেন। তারা আজকের শহরের নিচে ধ্বংসাবশেষগুলি দেখে সেখানে আদতে কী ছিল তা বোঝার জন্য অনুরূপ কাঠামোর সঙ্গে তুলনা করে সবটা জানতে পেরেছেন। এই প্রসঙ্গে রাজউনি জানিয়েছেন যে গবেষণাটির এসএসসি ইসরোর সঙ্গে একটি প্রজেক্ট হিসাবে শুরু হয়েছিল। ভূতত্ত্বের উপর দৃষ্টি নিবদ্ধ করে এই গবেষণার জন্য তারা প্রকৃতির শক্তির কারণে সময়ের সঙ্গে পরিবর্তন সাইটগুলো বেছেছেন। গঙ্গেয় বদ্বীপ এবং কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপের মতো অঞ্চলগুলির পাশাপাশি এই সাইটের মধ্যেও ভালভিও ছিল। স্থাপত্য এবং গবেষক প্রদীপ বলেছেন যে ভালভি এক সময় একটি রাজধানী এবং একটি ব্যস্ত বন্দর শহর ছিল, তবে এর সঠিক অবস্থান বা আকার সম্পর্কে আমাদের কাছে খুব বেশি তথ্য নেই। তাই আমরা ল্যান্ডস্কেপে নির্দেশন এবং চিহ্নগুলি খুঁজে পেতে উপগ্রহ চিত্র ব্যবহার করছি। এটি আমাদের প্রাচীন সাইট সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছে এবং এটি কিভাবে অন্য সংস্কৃতি স্থানের সঙ্গে যুক্ত হতে পারে তা বুঝতে সাহায্য করেছে।